সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানি, আর সেই কাটমানি নিচ্ছেন সরকারি অফিসাররা, তার প্রতিবাদে বিক্ষোভ। সরকারি অফিসাররা কাটমানি নিচ্ছেন, এরকমটাই অভিযোগ। সরকারি কর্মীদের বিরুদ্ধে সমীক্ষার সময় কাটমানি দাবির অভিযোগ। কাটমানি না দেওয়ায় যোগ্য প্রাপকদের নাম বাদ। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে, কারণ কতজন এরকম উপভোক্তা যারা কাটমানির অভিজ্ঞতা রয়েছে, তাদের কাটমানি চাইছেন, তাদের কাছে গিয়ে। দেখো, মালদহের চাচল 1 নম্বর ব্লকে আজকে সকাল থেকে ধর্ণা অবস্থান চালাচ্ছেন বেশ কিছু আবেদনকারী, যারা বলছেন যে তাদের নাম অন্যায়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারা ঘর পাওয়ার উপযুক্ত, কারণ তারা অস্থায়ী বাড়িতে বা জোড়াতালি দেওয়া বাড়িতে বসবাস করছেন, রাত কাটাচ্ছেন। কিন্তু কেন তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা অভিযোগ করছেন যে সরকারি দপ্তরের কর্মীরা তারা গিয়েছিলেন সার্ভে করতে, সেই সময় তাদেরকে নাকি টাকা চাওয়া হয়, সেই টাকা তারা দিতে পারেননি, আর সেই কারণেই নাম বাদ পড়েছে, ছাঁটাই করে দেওয়া হয়েছে, এমনটাই মনে হচ্ছে তাদের। আর এই জন্যই তারা আন্দোলন শুরু করেছেন। মালদহের চাচলের কলিগ্রাম, ঘোষপাড়া এইসব এলাকার মানুষজন আন্দোলন করছেন। এরা বলছেন যে প্রায় 300-400 অন্তত বা 500-র কাছাকাছি আবেদনকারী এভাবে বাদ পড়েছেন, যারা যোগ্য আবেদনকারী বাদ পড়েছেন। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাহলে সেবক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশাসনিক ভাবে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি, কারণ কি বিডিও বা এসডিও তারা মালদহে নির্বাচন কমিশনের টিম এসছে, তাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আজকে যে সময় আন্দোলন চলছে, এখনো আন্দোলন চলছে চাচল 1 নম্বর ব্লক অফিসে। তবে প্রশাসনের এক কর্তা জানিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে, এভাবে কারোর নাম বাদ দেওয়া উচিত নয়। কিন্তু যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ এই উপভোক্তারা দিতে পারেন বঞ্চিতরা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটা কিন্তু আশ্বাস মিলছে প্রশাসনের তরফ। বেশ, আমাদের ঘরে নাম এসেছিল, বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি নাম কাটা গেছে। কেন কাটলো নামটা? এখন ওরা টাকার জন্য টাকা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে ওরা কারা? গোলক থেকে যারা ইনকোয়ারি করতে ঘর পাওয়ার জন্য। পরে নাম নেই? হ্যাঁ, লিস্টের নাম আছে, কেটে দিয়েছে। এই যে রিসিভ কপি। কেন কাটলো? কেন কাটলো তো আমরা কি বলে বলবো? টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না। টাকাটা কারা চাইছে গিয়ে? যারা যাচ্ছে ইনকোয়ারিতে। কত টাকা করে চাইছে? 20,000 করে। 20,000 টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিল আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, ওই আমার কাছে টাকা চেয়েছিল, আমি বলেছিলাম আমি দিতে পারবো না। তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্ল্যান আছে ওই প্ল্যানে আমার নাম নেই। টাকা দিতে পারলেন না, সেই কারণে নাম কেটে গেল। এখন ওটাই হবে, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে না। আমাদের ব্লকের স্টাফরা কাঁচা বাড়ি রেখে ঘর দিচ্ছে না, 2তলা 3তলা বাড়ি 4তলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে। এলাকায় গিয়ে টাকা যাচ্ছে, একবার স্টাফ যাচ্ছে, টাকা নিচ্ছে, 4-5 বার ইনকোয়ারি করছে, একবার এক রকম। ঘর পাওয়া যোগ্য বেড়ার বাড়ি, টালির বাড়ি, প্লাস্টিকের ঘর আছে, ঘর যদি না পাই তো আবার ব্লকে অনশন দেবে, না হলে আমরা রাস্তা বন্ধ করবো, অবরোধ করবো। আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে। যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত। কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে। সেখানে আমি দেখলাম আমার এলাকায় একটা উপভোক্তার বাড়িতে 5 বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। এটা আমাদের খুব খারাপ লাগছে। ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। আমরা বিডিও ম্যাডামের সঙ্গে পঞ্চায়েত সমিতি বসবো, যাদের নাম ছিল লিস্টে ওদের পুনরায় ইনকোয়ারি করে তারা যেন পায়, এইটুকু আমি তাদেরকে আশ্বাস দিতে পারি। আর পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের বিএলএ-কে মারধরের অভিযোগ। তৃণমূলের বুথ লেভেল এজেন্ট 2 জন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বুথ লেভেল এজেন্ট সহ 2 তৃণমূল কর্মীকে কেন মার? কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, দেখো, যেখানে বুথ লেভেল অফিসার, অর্থাৎ বুথ লেভেল অফিসারের যে সঙ্গে যেখানে দলীয় বিভিন্ন দলের রাজনীতিক দলে যেখানে বিএলএ যা থাকবেন, সেক্ষেত্রে যেখানে পবিত্র কুমার সাউ এবং রয়েছে দেবব্রত মাইতি, এই 2 জন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ লেভেল হয়ে তারা কিন্তু কাজ করছিল।
কয়েকদিন ধরে তাদের উপরে কিন্তু বিভিন্নভাবে মারধর বা হুমকি এসেছিল। সেখানে গতকাল রাতেই কিন্তু এই দুজনকে পবিত্র এবং দেবব্রতকে দুজনকে কিন্তু বেধড়ক মারধর করে এমনটা অভিযোগ করছে বিজেপি কর্মী সমর্থকরা। যেখানে অভিযোগ এসছে এই যে ভগবানপুর ডেলিবার যে 38 নম্বর বুথ রয়েছে, সেই বুথের যে পঞ্চায়েত সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছে, তারই উপরে কিন্তু অভিযোগ আসছে। যেখানে সেই তারই নেতৃত্বে কিন্তু এই বুথ লেভেলে যেখানে নেতৃত্বরা রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আমাদের দলের কর্মীরা যখন এই BLA-2 যারা BLA-র সঙ্গে কাজ করছিল তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেখানো, ভয় দেখানো হচ্ছে। আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েতের স্বামী বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হারমাত মিলে আমাদের দুজন কর্মীর উপর আক্রমণ করে। এটা আমরা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা যা করে আমরা নিশ্চয়ই করি। প্রথম থেকেই তৃণমূল একটা নাটক তৈরি করবার চেষ্টা করছে। ভগবানপুরের অঞ্চলের যে ঘটনা, সেই ঘটনাও সেই সাজানো নাটকের একটা স্ক্রিপ্ট মাত্র। নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে লড়াইকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া আর সেটাকে SIR এর ঘটনা বলে চালিয়ে দেওয়া, এটা তৃণমূলের অভ্যেস। SIR চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক। আজকেও স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা জড়ো হয়েছেন বাংলাদেশে ফেরার জন্য। আজও সীমান্তে জড়ো 200-রও বেশি বাংলাদেশি। স্বরূপনগর হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশের পর ভারতের বিভিন্ন জায়গায় বসবাস, কাজকর্ম, বছরের পর বছর ভারতের শ্রমিক পরিচারিকার কাজ। SIR চালু হতেই দেশে ফেরার মরিয়া চেষ্টা। সীমান্তে অপেক্ষা এই সব বাংলাদেশি। সাতক্ষীরা থেকে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারের কাজ করতাম বিল্ডিংয়ে। তাহলে কি এখানে আপনারা খাদ্য সাথী পেতেন? না না, ওই সব কিছু পেতাম না। লক্ষ্মীর ভান্ডার পেতো আপনাদের বাড়ির লোকজন? আচ্ছা, আপনাদের ব্যাংকের পাসবই ওই সব কিছু নেই, কারণ যত আমরা বিদেশি লোক তাই ওই সব কিছু করিনি এখানে এসে। না, এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই। SIR এ তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই। আমাদের বাংলাদেশে সাতক্ষীরায় থানা। কোথায় থাকতেন? দানকুনিতে। কেন চলে যাচ্ছেন? এইসব কোনো ইসাই চালু হয়ে সব সেই একটা ভয়তে পালাতিস, কি বলবো। আমাদের ভয় লাগছে, সারা লোক আমাকে ভয় দেখাইতে, আর কি বলবো বলো, বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, এখানে কি কাজ করতেন? আমি কোনো কাজ করতাম না, আমার স্বামী ওই মাটি ফাটি কাটতো, ওই জোগাড়িতে যেত। আচ্ছা, আপনারা তো গরিব মানুষ, আপনারা খাদ্য সাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করিনি। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি। এখন আগুন জ্বলছে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে, আর তার জেরে কাকদ্বীপে আটকে পড়া 61 জন, কাকদ্বীপের মৎস্যজীবী 61 জন মৎস্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে। এবং সেই মৎস্যজীবীদের আত্মীয় স্বজন তারা দুশ্চিন্তায়, কতদিন ধরে আটকে এবং কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছে কিনা, পরিবার পাচ্ছে কিনা। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, প্রায় 4 মাস হতে চললো একেবারে কাকদ্বীপের 61 জন মৎস্যজীবী তারা বাংলাদেশ জেলে কিন্তু বন্দী হয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে কিন্তু এই সমস্ত মৎস্যজীবী পরিবার তাদের যে প্রিয়জন সেখানে আটকে রয়েছে, তারা কিভাবে ফিরবেন বা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছে। তারা যেটা জানাচ্ছেন, 4 মাস হতে চললো, তাদের সঙ্গে একবারও কোনোভাবে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি বা কথাও হয়নি। একেবারে উৎকণ্ঠায় কিন্তু খুবই স্বাভাবিক এই উৎকণ্ঠা। কতদিন আটক হয়েছে? 4 মাসের থেকে বেশি। আমি এত ডলারে চলে গেছি আজকে 10 বছর। তারপরে আপনার ছেলে? হ্যাঁ। এই একই ট্রলারে আরও তো মৎস্যজীবী ছিল, গতকাল একজনে মারা গেছে শুনেছেন, তারপরে কতটা আতঙ্কে রয়েছেন?